নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। সজনে ডাঁটার একটা দারুণ লোভনীয় রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। তার জন্য দেখো এখানে একদম কচি সজনে ডাঁটা নিয়েছি 250 গ্রাম, টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। কুমড়ো নিয়েছি ছোট একটা টুকরো, 8-10টা টুকরো হয়েছে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু নিয়েছি একটা বড় সাইজের, লম্বা করে কেটে নিয়েছি। 2টো টমেটো লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুন নিয়েছি একটা বড় সাইজের, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি। তো এবারে কড়া বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল স্পুনের মতো। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বড়ি দিয়ে দিলাম এখানে 8 থেকে 9টার মতো। হ্যাঁ, বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এগুলো একটু ছোট সাইজের বড়ি, কিন্তু খেতে দারুণ লাগে, কেনা বড়ি যদিও। তো দেখো মিডিয়াম ফ্লেমে আমি বড়িগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে আমি হাফ টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। সেম তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে মিনিটখানেক একটুখানি ভাজা ভাজা করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো করে যে লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলো, সেগুলো। আলুর টুকরোগুলো একটু আগেই দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় নেবে। বেশ বড় করে কেটেছি, তাতে সবজিটা দেখতে ভালো লাগে, সেই জন্য। উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলোকে। এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেব, মানে আলুর যতটা সেই পরিমাণে অল্প খানিকটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব, যাতে করে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো আলুতে কিন্তু রং ধরে এসেছে, বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো। এভাবে আলুটা আগে একটু ভেজে নিলে বেশ লাগে কিন্তু সবজিতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়োগুলো। 8-10টা কুমড়োর ছোট ছোট টুকরো ছিল, সেগুলো দিয়ে দিলাম। কুমড়োটা দিয়েও আবারও মিনিট 2 একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দেব আদা বাটা, হাফ টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আলু আর কুমড়োর সঙ্গে একটু কষিয়ে নেব, তাতে করে আদার যে রস স্মেলটা সেটা কিন্তু চলে যাবে। মিনিট খানেক নাড়াচাড়া করলেই হবে। লো ফ্লেম করে রাখা আছে গ্যাসটা। এবার একে একে বেগুনগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজ একটা রান্না, আর এখন গরম পড়তে শুরু করে দিয়েছে, বিভিন্ন রকম শরীরে রোগ হতে পারে। তো সজনে ডাঁটা কিন্তু শরীরের জন্য সত্যিই খুব উপকারী। অবশ্যই এই সময়ে এভাবে পাতলা একটা সজনে ডাঁটার ঝোল যদি রান্না করে খাওয়া হয়, বেশ ভালো লাগবে কিন্তু। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। ব্যাস, আর কোনো গুঁড়ো মশলা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব না। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে। এবারে আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, হাফ কাপের মতো জল দিলাম, তাতে করে মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এগুলো এতটাই নরম, এতটাই কচি যে খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে। সজনে ডাঁটাটা দিয়ে ওপর নিচ করে মিশিয়ে দেব। এবারে একটা ঢাকনা দিয়ে এগুলোকে একটু ঢেকে রান্না হতে দেব। 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে। তো 4-5 মিনিট পর দেখো ঢাকনাটা তুলে নিলাম। জল যেটা দিয়েছিলাম একদমই দেখো ড্রাই হয়ে গেছে, মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, দারুণ একটা গন্ধও কিন্তু বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। আমি শুধু আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছিলাম, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব এর মধ্যে এবার চেরা কাঁচা লঙ্কা 4টে। আমি 4টেই দিলাম, কারণ এই ঝোলটা খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। তোমরা যে যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। দিয়ে দেব এবার টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুন, নিরামিষ রান্না চিনি একটুখানি দিলে ভালো লাগে খেতে। এবারে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। সব কিছুকে মিশিয়ে দিচ্ছি।
ভালো করে সব কিছুকে মিশিয়ে এর মধ্যে আমি 2 কাপের মতো জল দিয়ে দেব। যেহেতু আমি এটা ঝোল ঝোল রাখবো সেই জন্য 2 কাপ জল দিলাম। তোমরা যদি এটাকে গামাখা রাখতে চাও তাহলে কিন্তু 1 কাপের মতো জল দিলেই হয়ে যাবে, কারণ আমার সমস্ত সবজি প্রায় সেদ্ধ করে রাখা আছে, মানে সেদ্ধ হয়ে গেছে অলরেডি। ভালো করে ঝোলের মধ্যে সমস্ত কিছু ডুবিয়ে দিচ্ছি। এবার ঢেকে 4-5 মিনিট ফুটতে দেব। তো 4-5 মিনিট হয়ে গেছে, দেখো রান্নাটা একদমই কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে এটাকে আমি এবার পরিবেশন করব। অসাধারণ লাগে খেতে, দুপুরবেলার লাঞ্চে ভাতের সঙ্গে, রুটির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজ এ পর্যন্তই তাহলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাইকে।